আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে সকালে নাস্তা তৈরি করব আলুর পরোটা। এখানে আমার আটা মাখা আছে, আলু সেদ্ধ করা আছে, আর এখানে আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। তো আটাটাকে আমি মেখেছিলাম লবণ আর অল্প তেল দিয়ে মেখেছিলাম, গমের আটা। আর এখানে আলু সেদ্ধ করা আছে। তো এবার আমি আলুটাকে মাখাবো। তো আলুর মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি, তারপরে ধনেপাতা কুচি দিয়ে দেব, তারপরে এবার দিব গুঁড়ো। আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেব আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে দেব আমি জোয়ান, মানে টেস্টের জন্য আমি জোয়ানটাকে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দেব। এরপরে আমি ম্যাগি মশলা আছে, আমি স্বাদ পাওয়ার জন্য, তো তোমরা পারলে দেবে, তোমাদের ইচ্ছা সেটা। তো এবার দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স, যেটা করেছি আমি নিজে বাড়িতেই। তো ওটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে এবার মাখাবো। হয়ে গেছে, এখানে আমার আলু মাখা হয়ে গেছে। এবার এখানে আমি আটার পুর তৈরি করব। আটার পুর তৈরি করে এটার ভিতরে আলু ঢুকিয়ে দেব। আলুটা একটু আমার নরম হয়ে গেছিলো, তো তার জন্য মানে ঠিকঠাক হচ্ছিলো না, মানে আটা যখন আমি রুটিটা বেলছিলাম, আলুর পরোটাটা, তখন আলুগুলো হালকা বের হয়ে যাচ্ছিলো। তো তবুও আমি করলাম, ভালো করে মুখটা বন্ধ করে আলুটা ঢুকিয়ে নিয়েছি। এবার আমি বেলবো, শুকনো আটা দিয়ে মানে বেলবো, শুকনো আটা মাখিয়ে নেব, তারপরে ওটাকে বেলবো আমি। বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়া বসিয়ে নিয়েছি। এখানে তাওয়াটা গরম হয়েছে, তো আমি শুধু হালকা মানে তেল ছাড়া আগে হালকা করে সেঁকে নেব। এপাট হালকা করে মানে মিডিয়াম আছে, তারপরে এপাটটা সেঁকে নিব। আছে সেঁকা হয়ে গেলে এরপরে আমি এতে এবার দিয়ে দেব তেল, হালকা করে তেল দিয়ে দেবো চারি সাইডে। চারি সাইডে তেল দেওয়ার পর এবার আমি এটাকে ভেজে নিব ভালো করে। এরকম করেই আমি পরোটাগুলো সেঁকে নিয়েছি ভালো করে, সবগুলো এইভাবেই সেঁকে নিয়েছি। তো তোমরা এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। এই যে আমাদের আলুর পরোটা রেডি হয়ে গেছে, এখন বাবুর পাপা খেতে বসবে। এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সস নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আলু আর ঘুগনির তরকারি। এটা তোমাদের দেখানো হয়নি, তো পরে দেখিয়ে দেবো। এই যে বাবু এদিকে খেতে লেগে গেছে, পেঁয়াজ খাচ্ছে ও। তো তোমরা এরকম বানিয়ে দেখবে। আমার একটু মানে আলুটা নরম হয়ে গেছিলো, তো তার জন্য একটু বেরিয়ে যাচ্ছিলো আলুর পুরগুলো। তো তোমরা বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, এইভাবে কমেন্ট বক্সে জানাবে। এই যে রাউ রাউ রাউ, এই যে বেলুন উড়াচ্ছে মোনা। কি করছে বেলুনটাকে উড়াচ্ছ তুমি? কি কালার আছে বেলুনগুলো বলো তো? হোয়াইট, রেড কালার, রেড। এটা রেড কালার, এটাও রেড কালার। সুতো রেড আছে, কি আছে দেখি সুতো কি কালার আছে। সুতো আছে পার্পল। এই যে এ মা, গাড়িতে বেলুন সাজিয়েছে নাকি রে মোনা? গাড়ির উপরে তুমি বসেছো? হ্যাঁ, গাড়ি তো ভেঙে যাবে। গাড়ির উপরে বসে আসছে নাকি? এ মা, গলার মধ্যে বেলুন ঝুলিয়ে দিয়েছে বাবু। আমি টানবো গাড়িটা, আমি বাবুর গাড়িটা ধরে টানি। এই যে বাবু গাড়ির উপরে বসে গেছে, বেলুন ঝুলিয়েই তো গাড়িতে করে চলে আসছে ভুম ভুম করে। আমরা একটু মানে বাইরে বেরিয়েছিলাম মলে, তো বাবু আর বাবুর পাপা ভেতরে ঢুকছে। ও বাবুর কিছু জিনিস নেওয়ার ছিল, আর বাবুর পাপা বললো চলো আমি টি শার্ট দেখবো। তো ওরা ভিতরে এখন ঢুকলো টি শার্ট ঢুকার জন্য। বাবু এদিক ওই দিক দেখছে, ও শুধু নিজের জিনিস খুঁজছে। ও মলে আসলে ওই খেলনার কাছে যাবে। ওর পাপা দেখছে এখন টি শার্ট,
আমাকে এখানে বলছে কি ক্যামেরা বন্ধ করো, আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু উপরে এসে তখন কেউ ছিল না বলো, তখন আমি ক্যামেরা করে মানে ভিডিওগুলো করছিলাম। তখন বাবু এই খেলনার কাছে এসে এটা নেব ওটা নেব ও বলতেই থাকে। ওর পাপা এদিকে ব্যস্ত, ও নিজে পাপা নিজে ব্যস্ত, আর ছেলে নিজে ব্যস্ত, আর আমি এদিকে দেখছি ওদেরই কলাপ কীর্তি। বাবু বলছে আমাকে এটা নিয়ে দাও, বন্দুক নিব, এটা নেব ওটা নেব। ও নেওয়ার জন্য জেদ ধরছে, সব কিছুই ও নিবে। মল থেকে বেরিয়ে আমরা চাউমিনের দোকানে চলে এসেছি। তো বাবুর পাপা চাউমিন খাচ্ছিলো, তো বাবু দেখে বলছে আমিও খাবো চাউমিন। তো ওর পাপা ওকে চাউমিন খাওয়াচ্ছিল। ঝাল লাগছিল কিন্তু খাচ্ছিল, ও ঝাল খেতে পারে না, জল খাচ্ছিল আর চাউমিন খাচ্ছিল। কি সুন্দর চাউমিন খাচ্ছিল, তো দেখে ভালো লাগলো। ওর পাপা ওকে খাইয়ে দিয়ে, ও কিন্তু আইসক্রিম খেতে চাইছিল। পরে আবার ওকে আইসক্রিম নিয়ে দেওয়া হলো। আইসক্রিম নিয়ে, ও চকোবার আইসক্রিম ওকে নিয়ে দেওয়া হলো। তো এবার ও খেতে চাইছিল না এখানে, ও বলছিল বাড়ি গিয়ে খাবো। তো বাবুর পাপাকে আমি আইসক্রিম দিচ্ছিলাম কি খেয়ে নাও, তো বাবু বলছে না আমি খাবো না, তুমি খেয়ে নাও। আর বাবু এখানে চেটে চেটে খাচ্ছে, ও মানে ভয় করছিল। এখানে বাতাস বইছিল, আমরা ব্রিজে এসেছিলাম, একটু দাঁড়িয়েছিলাম। তো বাবুর পাপা আবার বাবুকে আইসক্রিম খাইয়ে দিল, খেতে চাইছিল না আইসক্রিমটা। তারপর বাবুর পাপা খেলো কুলফি আইসক্রিম, কুলফি খেলো। তো এবার বাবুকে খাইয়ে দিচ্ছিলো, তো পুরোটা ওর মুখে ঢুকিয়ে দিয়েছিল। ও ঠান্ডার জন্য মুখে নিতে পারিনি, মুখ থেকে বের করে ফেলে দিয়েছিল আইসক্রিমটা। তারপরে আমরা আবার মিষ্টির দোকানে চলে আসলাম। এই মিষ্টিটা খুব সুন্দর, এই মিষ্টিটার নাম হচ্ছে ছানা বড়া। তো বাবুর পাপা খেলো, আমি বললাম এই মিষ্টিটা খাও খুব সুন্দর। বাবুর পাপা আর বাবু খাচ্ছিল, তো আমি বললাম কেমন টেস্ট, ও বলছে খুব সুন্দর খেতে। ভিডিওটা আজকের মতন আমি এখানে শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করো প্লিজ। খুদা হাফিজ।